গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি হচ্ছে মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। আমরা ধনকিপাড়া থেকে উঠছে একটা টিম নিয়ে, 25 থেকে 30 জনের একটা টিম নিয়ে উঠছে আমরা। এই গাড়ি তোমরা বাংলাদেশ আপনারা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি মেঘের রাজ্যে সাজেক ভ্যালিতে। জি আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন? মেঘের রাজ্যে সাজেক যাচ্ছি আমরা। এখনই মেঘের যে সিজন, এই জন্য স্পেশালি আমরা যাচ্ছি মেঘটা দেখার জন্য। তাহলে আপনার অনুভূতি তো খুব ভালো। ভালো, সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ট্যুরটা সেফ এন্ড আনন্দময় হয়। ধন্যবাদ। অলরেডি আছি হচ্ছে মানিকখালী স্টেশনে, রেল স্টেশনে। এই যে আমাদের পার্টনারগুলো তারা যাবে আমাদের সঙ্গে, আর অনেকজন লোক আছে এখানে কেন বিহাইন্ড দ্য ক্যামেরাতে আছে। তাদের হাই গাইস, কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই। কোথায় যাইতেছেন আপনারা? আমরা যাচ্ছি খাগড়াছড়ি, রাঙামাটি, দুরন্ত ব্রিজ, সাজেক ভ্যালি। ধন্যবাদ। এই দুইটা পাবলিক কোন ঘুমাই পড়ছে, একটা হাসি দাও মচক্কার। কেমন লাগতেছে? ভাই কেমন লাগতেছে ভাই? ভাই অনেক ভালো লাগতেছে, বাট জ্যাম ছিল রাস্তার মধ্যে। ভাই অনুভূতিটা কেমন কেমন লাগতেছে আপনার? ভালো লাগার জন্যই যাচ্ছি। যানজট মুক্ত শহর থেকে মুক্তি অজন্য মুক্ত মানে কোলাহল শহর কোলাহল মুক্ত পরিবেশ থেকে যাচ্ছি নিরিবিলি পাহাড় এলাকা দেখতে। সবচেয়ে বেস্ট ভ্রমণের আমার পাহাড়। আমরা ইট পাথরের শহর থেকে একটু দূরে আউট অফ নেটওয়ার্কে যাচ্ছি, যাতে নিঃশ্বাস করে শ্বাস নিতে পারি। অবশ্যই ধন্যবাদ আপনাদের। কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, অনুভূতি একদম পাক্কা। এই যে নাজিফা ট্যুর এন্ড ট্রাভেল যে এত একটা বড় আয়োজন করলো আপনাদের জন্য, মানে আপনারা মানে এটা কিভাবে নিতেছেন? হ্যাঁ একদম, এটা আমাদের জন্য আর্থিক কারণে কোনো অসুবিধা নাই তো? কোনো সমস্যা আছে? ধন্যবাদ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আসলে সকাল সকাল পৌঁছাইছি হচ্ছে খাগড়াছড়ির শাপলা চত্বরে। এখন যাচ্ছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে, হাঁটতেছি, মনোরম পরিবেশ। এখান থেকে হচ্ছে তারপর চাঁদের গাড়ি নিয়ে আমরা যাব হচ্ছে সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আসলে সকালের যে দৃশ্য আর এর ভিতরে আবার মেঘের যে ছড়াছড়ি, মানে অ্যামেজিং একটা ব্যাপার স্যাপার। সো আপনারা কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে সবগুলাই কিন্তু চাঁদের গাড়ি। কোয়ালিটি আছে দুই রকম কোয়ালিটি, একটা হচ্ছে ছাদ সহ, আরেকটা হচ্ছে একদম খোলামেলা। আমরা মনে করি চাঁদের গাড়িতে আসলে খোলামেলাটাই বেটার। গাইজ আসলে আমরা হচ্ছে মন্টানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসলে খাওয়া দাওয়া করবো, এর জন্য আসলে বের হয়েছি, হাঁটতেছি। সো
এটা হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। এখানে হচ্ছে আমার টোটাল যে টিম মেম্বারগুলা। আমরা আসলে হচ্ছে শাপলা চত্বর থেকে এখন ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে আমরা 8টা বাজে আসলে আমাদের চাঁদের গাড়ি স্টার্ট করি। তো ওইখান থেকে আমরা হচ্ছে 10:30টার স্কোয়াড ধরবো। আমরা ওই স্কোয়াডের সাথে আমরা সাজে গিয়ে পৌঁছাবো 2টা বাজে। আমাদের সাজেক ভ্রমণটা পুরোটা আমাদের সাথে থাকবেন। গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি না যায় সর্বয়ঙ্গ তাহার পোদারে, সর্বয়ঙ্গ তাহার হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্পে আছি অলরেডি। এখানে হচ্ছে যতগুলা চাঁদের গাড়ি আছে, সো এখান থেকে হচ্ছে একটা ফিক্সড টাইম আছে তাদের। এই টাইমে হচ্ছে আমাদের এখান থেকে গাড়িগুলো ছেড়ে যাবে সাজেক ভ্যালির উদ্দেশ্যে। এখান ইন দ্য মিন টাইম এখানে যেই পারফেক্ট টাইমটা এটা হচ্ছে জাস্ট 11টা থেকে শুরু করে যতগুলা গাড়ি আছে এখান থেকে সব একবারে ছেড়ে যাবে। এখন যদি 50টাও থাকে বা 100 গাড়িও থাকে সেম টাইমে ছেড়ে যাবে। এর আগে 1 মিনিট বা 2 মিনিটও লেট হবে না মেবি। ভাই জি ভাইয়া, কেমন লাগতেছে আপনার? তুমি তো আমাদের ক্যামেরাম্যান আসছে অনেক লাস্টে। আমরা তো ডাব খেলাম, এটা তো খেতেই পারে। খেলাম, কলা খেলাম, পেঁপে খেয়েছি, এখন আনারসের পালা। এখন তুমি আমাদের অবশ্যই প্রতিবেদনটা তুলে দাও। Why not? আমরা আসি হলো দিঘি নালায় অবস্থান করছি সবাই। জি, জি। এই যে আমাদের মেম্বারের সাথে বাইরে সবাই আসছে। বাগাইহাটা আর্মি ক্যাম্প। হ্যাঁ, বাগাইহাটে পরিচয় হও তোমার সাথে। এই যে আমাদের সিও সব ওদিক দিয়ে চলে যাচ্ছেন কেন? এদিক দিয়ে চলে যাবো না, সবাই খাওয়া দাওয়া করতেছে। তুমি হাই হাই এভরিবডি। আমরা ভাই কেমন লাগতেছে ভাই? অনেক ভালো লাগতেছে। আমরা দার্জিলিং রিসোর্টে যাচ্ছি এখন। সারা রাস্তা অনেক গাড়ি করেছি, কিন্তু রিসোর্টটা দেখে ভালো লাগলো। হ্যালো গাইস, আয়া বললাম দার্জিলিং না পয়েন্টে চলে আসছি। এন্ড দেন আমরা হচ্ছে দার্জিলিং যে রিসোর্টটা আছে এটার মধ্যে আসলে অবস্থান করছি। এটা হচ্ছে দার্জিলিংয়ের যে রিসোর্টটা, এটা হচ্ছে এটা। সবাই এখন টায়ার্ড, একটু ইন্টায়ার্ডলি তারা রেস্ট করবে। অ্যান্ড দেন তারপর ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আমাদের সাথেই থাকুন।
হ্যালো গাইস, আমরা মেঘের রাজ্য সাজেকে আসছি, কিন্তু সেই মেঘের মধ্যে আমরা আছি বর্তমানে। মেঘের অবর্তমানে আমরা মেঘের মধ্যে চলে আসছি। শুধু মেঘ আর মেঘ, হাত বাড়ালেই মেঘ, হাত ছোঁয়ালেই মেঘ। যে মেঘ থেকে যে বৃষ্টি হয় এটা আমরা অনুভব করতে পারতেছি, কারণ আমাদের শরীরে অলরেডি বৃষ্টি পড়তেছে এই মেঘ থেকে। ঠিক আছে, আশেপাশে যা দেখছেন সব মেঘ, মেঘে ঢাকা এই ভ্যালিটা, তাই নাম দিয়েছে সাজেক মেঘের রাজ্য ভ্যালি। কিছু বলবেন? আমরা আসলাম হ্যাঁ, মেঘ দেখতে। মেঘ এখন আমাদেরকে বিজয় দিচ্ছে। মেঘ বৃষ্টিতে পরিণত হচ্ছে মেঘ। আসসালামু আলাইকুম। আমরা সাজেক থেকে দুপুরের খাবার দাবার শেষ করে এখন রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছি। আমরা এখন যাব হচ্ছে কংলাক পাহাড় ঘুরে আমরা চলে আসবো হেলিপ্যাডে। আমরা কিছুটা সময় অবস্থান করার পরে ওইখান থেকে আমরা এখানকার ট্রেডিশনাল অনেক খাবার টাবার আছে, মোমো আছে, পিঠা আছে, তো অনেক কিছুই আছে, বাঁশের পেঁয়াজু টেয়াজু। তো ইনশাল্লাহ আমরা এগুলো খাবো, আর আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। আমরা যাচ্ছি এখন কংলাক পাহাড়ে। টিপু হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে, 10 মিনিটও হাঁটে না, এগোতেছে টায়ার্ড হয়ে গেছে। তেয়ারলি তো পাহাড়ে যাওয়া ইম্পসিবল। রনির এনার্জি কি আছে? হ্যাঁ, রনি এখন ভরপুর এনার্জি আছে। টিটন ভাইয়ের এনার্জি কি আছে? এনার্জি আছে। টিটন ভাইয়ের বডিটা বড় হলে কি হবে, সমস্যা নাই। টিটন ভাইয়ের এনার্জি আছে, মানে উনি এখনো মানে ছেলেমেয়েদের চেয়ে স্ট্রং, অ্যাক্টিভ। আমরা যারা ইয়াং ছেলে ফেলে আছি তাদের চেয়েও আগের দিনের মানুষগুলো অনেক স্ট্রং। এই যে মানুষজন যাচ্ছে, বাস খাইলামই, এখন বাস নিয়েই যাই। কারণ আমরা এত বছর মানুষকে বাস দিয়ে আসছি, এই সর্বপ্রথম আমরা বাস খেলাম। ঠিক আছে, এবং সবার আতিক জন্য ভাই কি কি হয়ে যাবো আমরা? আচ্ছা, আমরা চেষ্টা করি আসলে। না চা খাইলে সন্ধ্যা হয়ে যাবো ভাই। অনেক ভাই কেমন লাগতেছে? অনেক টায়ার্ড লাগতেছে। তাই তারা একজন ভিউটা দেখি তখন আর কষ্টটা দূর হয়ে থাকা। চমৎকার একটা ভিউ। মানে লুবে উঠে গেছেন এখানে তো না উঠতাম, মানে সৌন্দর্যের লুবে উঠে এটা গেছেন। দেখতে পারতাম না। অবশেষে অনেক কষ্ট করার পরে আমরা চলে আসছি কংলাক পাহাড়ে। আমরা কংলাক পাহাড়ের 0 পয়েন্টে চলে আসছি। মেঘে আমাদেরকে ঢেকে ফেলেছে, আর আমাদের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে শুধু মেঘ আর মেঘ। আসলে মেঘের জন্য আসলে যে প্রাকৃতিক যে দৃশ্যটা, এটা আমরা আসলে উপভোগ করতে পারছি না, কিন্তু ফিল করতে পারছি। এখানে মেঘের যে যৌবনটা, এটা আমরা কিন্তু ফিল করতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। পাহাড়ের উপরের দৃশ্য, অনেকগুলো দোকান। চারপাশে মেঘের কারণে আসলে কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর পরিমাণ মেঘ। আসলে যেটা দেখার জন্যে ভ্রমণ পিয়াসী মানুষজন সাজেক ছুটে চলে আসে, এত কষ্ট করার পরেও, এত দূর জার্নি করার পরেও। আসলে এখন বর্তমানে যে সিজন চলতেছে, সেই প্রপার সৌন্দর্যটা আসলে মানুষ দেখতে পাচ্ছে। তো এটাই হচ্ছে সার্থকতা। আপনারা যারা যারা সাজেক আসতে চান, এখনই হচ্ছে সাজেকের আসার সঠিক সময়।
এখন আপনারা আসলে আসলে সাজেক থেকে খালি হাতে চলে যাবেন না। ইয়াস অসাধারণ অনুভূতি আসলে মানে আসলে বলে প্রকাশ করা যাবে না। তাসকিন এখানে আসলে আসল মজাটা নিতেছে, ও হচ্ছে প্রপার আনন্দে আছে। লাইসু কাকা অর্ধেকটা আসছে এই নিচে তাইকাই টায়ার্ড হয়ে গেছে, আর আসতে পারে না, নিচে চলে গেছে। কিন্তু লাইসু কাকার ছেলে ছোট বাচ্চা, ও কিন্তু ঠিকই চলে আসছে, ও কিন্তু কোরআনের হাফেজ, খবর আছে। আপনাদেরকে একটু বুঝান আসলে আপনাদের কালচার সম্পর্কে। আসলে আমাদের কালচার, আমরা সেই আদি যুগ থেকে এখানে আছি, আমাদের পূর্বপুরুষও ছিল এখানে। এটা আমাদের ট্রেডিশনাল ড্রেস, আর এই অস্ত্রের মাধ্যমে আমরা শিকার করতাম। এই শিকারই আমাদের জীবিকার প্রধান উৎস। ধন্যবাদ আপনাকে। এখানে কুস্তিগীরদের জন্য আসলে সুব্যবস্থা থাকবে এখানে। আবার দেখা হবে অন্য কোথাও। স্কোয়াডে সিরিয়াল ধরতেছি, তো আমাদের স্কোয়াড সাজেক থেকে ছাড়বে হচ্ছে 11টায়। তো সব গাড়িগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি, এখন বৃষ্টি আসতেছে, তো এই যে সব গাড়িগুলো এখন সিরিয়াল মেনটেন করে দাঁড়াইতেছে। এখানে সেনাবাহিনীর এখানে একটা চেক আছে, ওই চেকটা প্রদান করে তারপরে হচ্ছে আমাদেরকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যেতে হবে। খাগড়াছড়ি গিয়ে আমরা হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে চলে আসছি অলরেডি। এটা আমরা প্রবেশ করতেছি, প্রবেশ পথ অনেক নিচে মেবি। হ্যালো গাইস, আমরা হচ্ছে আলুটিলা গোয়াতে প্রবেশ করতেছি। সো দুইটা কিউট কিউট বেবিকে দেখতে পাচ্ছি, তারা উঠতেছে, অনেক সাহস তাদের মধ্যে।
অনেক ঝুলন্ত যে ব্রিজটা এটার মধ্যে। সো এখান থেকে হচ্ছে আমাদের পথযাত্রা শেষ আজকের মতো। ভালো থাকবেন সবাই।